হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসছে তোমাদের কাজল দিয়ে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে কি রান্না করছি সেটা তো ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। তো চলো তাও একবার তোমাদের সঙ্গে পুরো রান্নাটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকে আমাদের পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো বাঙালিরা শুধু নতুন জামা কাপড়ই পরে না, প্রত্যেকটা বাঙালির ঘরে আজকে ভালো ভালো রান্নার আয়োজনও করা হয়। তো তেমনই আমার বাড়িতেও আজকে অনেক কিছুই রান্না হচ্ছে, তার মধ্যে একটা রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ইঁচড়টা সেদ্ধ হয়ে গেল। দুটো সিটি দিয়েছিলাম, এক সাইডে নামিয়ে রাখছি। এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল, আর এবার আমি দিয়ে দেবো কুচো চিংড়ি। কুচো চিংড়িগুলো এখন আমি ভেজে নেব। একটু দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দিলাম হলুদ। তো সুন্দর করে ভেজে নেবো। আর কুচো চিংড়ি ভাজার সময় কিন্তু চিংড়ি ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা লাল হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। তো চলো বাটির মধ্যে এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছুটা দিয়ে দেবো আমি একটা গরম মশলা ফোড়ন দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। কুচো করা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। সুন্দর করে লাল করে ভেজে নেব। তারপরে একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে আমি দেব আদা রসুন লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছি, ওই পেস্টটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আনার জন্য। কিছুটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সুন্দর করে নাড়াচাড়া করার পর মশলার মধ্যে সুন্দর একটা তেল ছেড়ে এসছে। সেদ্ধ করা ইঁচড়টা আর আলুটাকে আমি দিয়ে দিলাম। এখন মাংসর মতন করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। একটু নুন কম হয়েছিল বলে আবার একটু নুন দিয়ে দিলাম। একটু একটু জল দিয়ে এখন এটা কষতে থাকবো, যতক্ষণ না এইটার মধ্যে সুন্দর একটা তেল ছাড়ে, যতক্ষণ না চিংড়িটা ইঁচড়টার সঙ্গে মিক্স হচ্ছে। তো এখানে দেখো ভেজে যে রেখেছিলাম চিংড়িটা এখন আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব আর কিছুটা জল দিয়ে দেবো। তো দেখো ইঁচড় চিংড়ি কিন্তু আমার রেডি হয়ে গেল। আর নামাবার সময় একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।